আজকে আমরা অটোক্যাডে 2 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান করব। প্রথমে লাইন নেব, এল লেখে এন্টার। এখান থেকে আমরা লাইনটা 55 ফিট নিয়ে নেব। কত ফিট? 55 ফিট। একইভাবে এখান থেকে আমরা 55 ফিট নিয়ে নেব। 50 ফিটও নিতে পারো, অসুবিধা নেই। পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। প্রথম বেডরুমের আকারটা 10 ফিট 1 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ফিট 1 ইঞ্চি। পার্টিশন হল 5 ইঞ্চি। এর সাথে অ্যাটাচ বাথরুম আছে 4 ফিট। কত ফিট? 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর কমন টয়লেট 3 ফিট 7। কত? 3 ফিট 7। অফসেট 5 ইঞ্চি। ওকে, একইভাবে আমরা এখান থেকে নেব 3 ফিট 7। অফসেট দুইটা ইউনিট, যেহেতু অফসেট 5 ইঞ্চি। আমরা চাইলে এক পাশে করে আরেক পাশে মিরর করে দিতে পারি, কিন্তু মিরর করব না, আমরা সিরিয়াল ওয়াইজ কাজ করি। এখান থেকে 4 ফিট, এখান থেকে 5 ইঞ্চি। তারপরে আমরা এখান থেকে 10 ফিট 1 ইঞ্চি নিয়ে নেব। কত ইঞ্চি? 10 ফিট 1 ইঞ্চি। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা টিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে টিম করে দেব। এখন এই সিরিয়ালে কাজ করব। অফসেট 9 ফিট 7 ইঞ্চি। কত ইঞ্চি? 9 ফিট 7। অফসেট 5 ইঞ্চি। একইভাবে এদিকেও 9 ফিট 7 ইঞ্চি। অফসেট 5 ইঞ্চি। এদিকে 9 ফিট 7 ইঞ্চি। অফসেট 5 ইঞ্চি। তারপরে টিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। কাজ শেষ। এখন আমরা রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন, সাহায্যকারী লাইন। অফসেট এখান থেকে কত আছে? 5 ফিট 10 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ফিট 10 ইঞ্চি। অফসেট 5 ইঞ্চি। ওকে, স্টেয়ারের জন্য কত ফিট লাইন নেব? স্টেয়ারের জন্য আছে 15 ফিট নাকি? অফসেট এখান থেকে নিয়ে নেব 15 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপরে টিম করে দাও, টিআর লেখে ডাবল এন্টার। সিলেক্ট করে ডিলেট। সিস্টেমে ড্রয়িং করতে হবে। 2D ফ্লোর প্ল্যান করলে আসলে বেশি সময় লাগে না, সিস্টেমে জানতে হবে। এই দেখো, ওকে, কাজটা শেষ। ঠিক আছে, এখন আমরা এটা সিলেক্ট করে ডিলেট। একইভাবে এটাও সিলেক্ট করে ডিলেট। এখন আমাদের যে কাজটা করতে হবে, স্টারটা করতে হবে। এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা রেফারেন্স লাইন নেব। অফসেট 3 ফিট 6। কত নেব? 3 ফিট 6। 10 ইঞ্চি করে ধাপ দেব। অলরেডি কিন্তু স্টার শিখেছি কীভাবে স্টার তৈরি করতে হয়। স্টার নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। ওকে, এখন এখানে আমার রেলিং স্পেস দিতে হবে। লাইন নেব, এখানে একটা লাইনই দেখাইলাম। আমরা এখানে কিচেনের জন্য কি করব, এখান থেকে লাইন নেব 6 ফিট। কত ফিট? 6 ফিট অথবা 5 ফিট 10, যেটাই দাও দিয়ে দাও। একটু মেজারমেন্ট বাড়াই দিই, জায়গা যেহেতু আছে, সমস্যা নেই। অফসেট 5 ইঞ্চি। একইভাবে আমরা কপি করে দিতে পারি। সিপি লেখে এন্টার। কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার। ওকে, তারপরে আমরা টিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। ওকে, এখন আমরা ডোরের কাজগুলো করব। অলরেডি এখানে ডোর সম্পূর্ণই রাখা আছে, এটাও সম্পূর্ণ কাটা আছে। এখানে ডোরটা কত? ডিএলআই লেখে এন্টার। ডাইমেনশন চেক দিবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। 3 ফিট 4 ডোর ইউজ করা হয়েছে। এখন আমরা অফসেট নেব 30 ইঞ্চি, 2.5 ফিট ওয়াশরুমের জন্য। ঠিক আছে, তারপরে এখান থেকে অফসেট কত ইঞ্চি? 30 ইঞ্চি। কোন পাশ থেকে? এই পাশ থেকে 30, এই পাশ থেকে 30। কমন টয়লেটের ডোরটা কাটতে হবে। এখন আমরা টিম করে দিলাম। এটা অ্যাটাচ বাথরুমের ডোর। ওকে, এটা কমন টয়লেট। ওকে, তুমি যদি ডোর নাও বসাও তাও কোনো সমস্যা নেই, কিন্তু এই ডোরের পয়েন্টগুলো কাটতে হবে। একইভাবে এটাও টিম করে দেব, একইভাবে এটাও টিম করে দিব। এখন এখান থেকে কত ফিট আছে কিচেনের জন্য? অফসেট 30 ইঞ্চি নিয়ে নেব। কোন পাশ থেকে? এই পাশ থেকে। ওকে, এদিকে 30 ইঞ্চি, এদিকে 30 ইঞ্চি। তারপর টিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। একইভাবে এটাও টিম করে দিব, সুন্দরভাবে টিম করে দিবা। এখন এন্ট্রি ডোরটা কাটতে হবে। অফসেট 3 ফিট 6। কত নেব? 3 ফিট 6। তারপর টিম করে দেব, এটা সিলেক্ট করে ডিলেট। লাইন দিয়ে ড্র করে দেব। এখন একটু জিনিস ক্লিয়ার করে দেখো, স্টার থেকে ঢুকে কি পাচ্ছ? ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এটার পাশে অ্যাটাচ বাথরুম।
এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন, এপাশে একটা বেডরুম, ঠিক আছে? দুইটা যেটা ইউনিট, এপাশে ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন, এপাশে বেডরুম। এখন অনেকের প্রবলেমটা কি, উইন্ডো সঠিকভাবে বসাইতে পারে না। উইন্ডোটা তৈরি করে দেখাবো, একটা ডোরটাও বসায় দেখাবো, একবারে শেষ করে, এমনকি কীভাবে লিখতে হয় সেটাও দেখাবো। ওকে, উইন্ডো বসানোর আগে সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, এগুলো ট্রিম করে দিতে হবে। ওকে, ক্লিয়ার? এখন এখান থেকে কালারটা চেঞ্জ করবো, যে কোনো একটা কালার দিয়ে দিবা, REC, রেক্ট্যাঙ্গেল শর্টকাট, REC লেখে এন্টার। এখান থেকে 5 ফিট কমা দিবা, আরেক দিকে 5 ইঞ্চি। ওকে, অফসেট 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি। এখন আমি যদি এগুলো ট্রিম না করি, মিড পয়েন্ট পাবো বলো তো? মিড পয়েন্ট কিন্তু পাবো না। CP লেখে এন্টার, এটার মিড পয়েন্ট ধরবো, এই মিড পয়েন্ট থেকে বসায় দেবো। খুব কঠিন মনে হয়েছে? এখন আমি যদি এ পাশে বসাই, এখন অনেকে প্রশ্ন করবে যে এটা তো সহজ, এক লাইনে করে দিলেন, একটু রোটেট করে বসান না কেন? বসায় দে, রোটেট করে বসায় দে। আরও লেখে এন্টার, কি লেখে এন্টার? আরও লেখে এন্টার, রোটেট। কপি করব, CP লেখে এন্টার, এই পয়েন্ট ধরে এই পয়েন্ট। এখন লেখার বিষয়টা অনেকে লিখতে পারে না, লেখাটাও শিখায় দেয়। টেক্সটটি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নেব, তারপর এখানে ফন্টের সাইজটা দিব 8 ইঞ্চি। কত ইঞ্চি? 8। ফন্টটা সিলেক্ট করব, টাইমস নিউ রোমান। এখানে লিখে দেব বেডরুম, তোমার যে মেজারমেন্ট সেটা মেজারমেন্ট লিখে দিবা, 10 ফিট 1 ইঞ্চি। এদিকে কত ফিট? 9 ফিট 7 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার। ওকে, জাস্ট ক্লিক। এখন তুমি যদি এখানে ডোরে স্যাম্বল নাও বসায় অসুবিধা নেই, ক্লায়েন্টকে দিতে পারবা, কিন্তু তোমাকে অবশ্যই উইন্ডো টু উইন্ডো এগুলো খুব সুন্দরভাবে বসাতে হবে।